না, এটা নিয়ে তো আজকেও তো কিন্তু বাংলাদেশ প্রতিদিনই একটা প্রতিবেদন পেলাম। দেশটা স্বাধীন হয়েছে, এটা বাংলাদেশ প্রতিদিনের মধ্যে আমি পড়ছি। তারা বলছেন যে আহ, আইনের শাসন, ব্যক্তি স্বাধীনতা, নিরাপত্তা এটা কিন্তু কায়েম হয়নি। স্বাধীনতার স্বাদ মানুষ পায়নি, স্বাদ মানে টেস্ট। যেই কারণে দেশটা স্বাধীন হয়েছে। বলা হয়েছিল যে পাকিস্তানি শাসক গোষ্ঠী 23 বছর থেকে আমাদেরকে বঞ্চিত করছে, আমাদেরকে আইনের শাসন নাই, আমাদের বাক স্বাধীনতা হরণ করছে, আমাদের মানে স্বায়ত্ত শাসন আমাদের যাকে বলা হয় সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার নষ্ট করছে। এটা কিন্তু পাকিস্তানিদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল। দেশ স্বাধীন হলো 54 বছর চলে গেছে, 55 বছর রানিং। আমরা কি এটা পেলাম? পাইনি। এখনো কিন্তু মব আজকেও সারা বাংলাদেশের বহু জায়গায় থানায় থানায় আক্রমণ করেছে একটা বর্তমান যারা বিরোধী দলে আছে তাদের নেতা কর্মীরা। পুলিশ সহ, ওসি সহ 7 জন আহত, আজকের খবর, ডিবিসি সহ অনেক খবর আছে। তো কাজেই রুল অফ ল, যেটা রুল অফ জাস্টিস, এটা কিন্তু হয়নি। বাক স্বাধীনতা কিন্তু হয়নি। তো সেই অর্থে কিন্তু স্বাধীনতার একটা ভৌগোলিক স্বাধীনতা আমরা নাম মাত্র পেয়েছি। একটা পতাকা পাইলাম, একটা মানচিত্র পাইলাম, একটা সংবিধান হইলো। কিন্তু এটার উদ্দেশ্য কি ছিল? পতাকার উদ্দেশ্য কি? জাতীয় ঐক্য। ওটা নষ্ট, এটা কিন্তু হয়নি, আরো ধ্বংস হয়েছে। মানচিত্রের উদ্দেশ্য কি ছিল? একটা বিশ্বের বুকে একটা স্বাধীন জাতিসত্তা হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো, কিন্তু হয়নি। গত 54 বছরে আমরা দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছি কয়েকবার। তো কাজেই ওই ওই আলাদা একটা পতাকা, আলাদা একটা সঙ্গীত, এখনো আমাদের সত্তা নিয়ে বিতর্ক, পক্ষে বিপক্ষে। এই যে আজকে আজকে কিন্তু একটা দল গেছে, মানে জামাত শিবির, এরা গেছে ফুল দিতে, মানে হলো 26শে মার্চ উপলক্ষে। এটা নিয়ে কিন্তু মারাত্মক মিছিল চলছে তার বিরুদ্ধে। তো এখনো স্বাধীনতার পক্ষে বিপক্ষে, রাজাকার, মুক্তিযোদ্ধা, প্রো ইন্ডিয়ান, অ্যান্টি ইন্ডিয়ান, প্রো পাকিস্তান, অ্যান্টি পাকিস্তান, এই যে তর্ক বিতর্ক, রেষারেষি, খুনাখুনি, মারামারি, আসলে কোনো জাতি এইভাবে দেউলিয়া, এটা কিন্তু নজিরবিহীন। তো কাজেই আজকের এই দৈনিক বাংলাদেশ প্রতিদিনের যে খবরটা এসেছে, স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার যে অর্থ, স্বাধীনতার যে উদ্দেশ্য, লক্ষ্য, ওটা কিন্তু হাসিল হয়নি। আমরা বলেছি হবে না। কেন হবে না? আন্দোলন হতে পারে, বিপ্লব হতে পারে, আরো আপনার টুকরো টুকরো স্বাধীন হয়ে যান, লাভ হবে না। ব্যবস্থা পাল্টাতে হবে, সিস্টেম পাল্টাতে হবে। মানুষের তৈরি এই ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থা কায়েম না করা পর্যন্ত অর্থবহ হবে না, কিছুই পাবেন না। এই হচ্ছে কথাটা।